আজকে আমরা আলোচনা করব আমাদের এই রমজান মাসের একটি খুব গুরুত্বপূর্ণ রোজা। গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে ফরজ রোজা। তারপরে রোজা মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রোজা রেখে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ করা হয়েছে আমরা এর থেকে জানলাম। কিছু সংখ্যক যেহেতু কষ্টকর একটা ইবাদত রোজা, অতএব কিছু সংখ্যক মানুষের উপরে রোজা না রাখার অবকাশ আছে, এরা পরবর্তীতে আবার কাজা করে নিবে। রমজান মাসে অপারগ হলে আল্লাহ পাক রোজা মাফ করে দিয়েছেন, পরবর্তীতে কাজা করতে হবে। যেমন এক, যারা মুসাফির ব্যক্তি, আপনি সফর করতে যাচ্ছেন, আপনি সফর করে ৭৭ কিলোমিটার দূরবর্তী স্থানে যাচ্ছেন, ওখানে গিয়ে যদি আপনার কষ্ট হয় রেখে দেওয়াই ভালো। যদি আপনার খুব কষ্ট হয় তাহলে আল্লাহ পাক আপনাকে রোজা না রেখে রোজা আপনাকে না রাখার আল্লাহ পাক অবকাশ দিয়েছে, পরে অবশ্যই রোজাগুলো কাজা করতে হবে। দলিল আল্লাহ পাক বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাস উপস্থিত থাকবে তাদেরকে রোজা রাখতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি সফরে থাকে, সফরে আছে ৭৭, সফর কি আপনার নিজ এলাকা বা বাসভবন থেকে আপনি ৭৭ কিলোমিটার দূরবর্তী স্থানে আপনি চলে গেছেন কোনো কাজে। মনে করেন একজন ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ থেকে সে ঢাকা যাচ্ছে, অথবা রাজশাহী থেকে সে ঢাকা যাচ্ছে, ওখানে গিয়ে সে মুসাফির অবস্থায় রোজা না রাখার সুযোগ আছে, পরবর্তীতে সেই রোজাগুলো কাজা করে নিতে হবে। হ্যাঁ, যদি সফর অবস্থায় রোজা রাখার সুযোগ হয় তাহলে রেখে নেওয়াটাই ভালো। তাহলে এক নম্বর যে মুসাফির তার রোজা না রাখার সুযোগ আছে। দুই, অসুস্থ ব্যক্তিকে আজকে তো আমরা মন মস্তিষ্ক প্রসূত অসুস্থ বানাইনি। বিড়ি খাচ্ছে ভাই, কেন না, তো অসুস্থ, সাধারণ অসুস্থ, কি সাধারণ জ্বর হয়েছে না, সাধারণ অসুস্থ না, এমন অসুস্থ যে অসুস্থর কারণে আপনি রোজা রাখতে গেলে আপনার জীবন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনি রোজা রাখতে গেলে আপনি মরে যাওয়ার সম্ভাবনা আছে, অথবা রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে অসুস্থতা। যেন তেন অসুস্থতার কারণে আল্লাহ পাক রোজা আপনাকে না রাখার অবকাশ দেন নাই। যদি আপনি অসুস্থ হন, কোনো দিনদার অভিজ্ঞ সম্পূর্ণ দক্ষ ডাক্তার যদি আপনাকে বলে আপনি রোজা রাখতে গেলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন, আপনার জীবন নাশ হয়ে যেতে পারে, তাহলে এটাকে বলে অসুস্থতা। দলিল সূরাতুল বাকারা ১৮৫ নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। ও বান্দা, আমি তো আল্লাহ পাক তোমার উপরে রোজাকে ফরজ করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কেউ যদি রমজান মাসে উপস্থিত থাকে, সশরীরে থাকে, তাহলে তার উপরে রোজা রাখা ফরজ। যদি আল্লাহ পাক এরপরে গিয়ে বলছেন ওমান কানা মারিদান, কেউ যদি অসুস্থ হয় তাহলে সে না রাখার অবকাশ আছে, পরবর্তীতে রোজাগুলি রেখে নিতে হবে। তাহলে দুই। তিন নম্বর হচ্ছে গর্ভবতী মা। কেউ গর্ভবতী আছেন, এমন অবস্থায় যদি রোজা রাখতে যায় তাহলে তার গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে, অথবা তার জীবন ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যেতে পারে, অথবা পেটের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অথবা পেটের বাচ্চার ক্ষতি হতে পারে। যদি এমন কোনো অভিজ্ঞ ধার্মিক কোনো ডাক্তার এই কথা বলে থাকে তাহলে আপনার রোজা না রাখার অবকাশ আছে, পরে অবশ্য কাজা করতে হবে। তিন। চার নম্বর হচ্ছে দুগ্ধ দানকারী, অর্থাৎ যেই মা দুধ পান করান, বাচ্চা মায়ের দুধ পান করছে, রোজা রাখতে গিয়ে যদি এমন হয় যে রোজা রাখলে ওই মায়ের স্তনের দুধ কমে যাবে, স্তনের দুধ কমে গেলে বাচ্চা দুধ পান করতে পারবে না, যদি এমন হয় সারাদিন না খেয়ে থাকার কারণে দুপুরের পরে বা আসরের পরে বাচ্চা দুধ পায় না, স্তনের দুধ শুকিয়ে যাচ্ছে রোজা রাখার কারণে, তাহলে সে মায়ের রোজা না রেখে পরবর্তীতে রোজাগুলি আবার কাজা করতে হবে। তবে এটা বাস্তবতা হতে হবে। এটা বললাম যেহেতু রোজা একটা ফরজ, এই ফরজ রোজা আপনাকে একটু চিন্তা করতে হবে। এত বড় একটা ফরজ রোজা আমি যে রাখবো না, এটা তো উল্লেখযোগ্য কোনো কারণ থাকতে হবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন সুনানে আবি দাউদ ২৪০৮ নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাআলা ওয়াদা শাতরাস সালাত, আল্লাহ পাক অর্ধেক নামাজ কমিয়ে দিয়েছেন, আও নিসফাস সালাতি, এবং অসওমা আনিল মুসাফির, এবং আল্লাহ পাক রোজাকেও কমিয়ে দিয়েছেন। রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
নামাজকে কমিয়ে দিয়েছেন বা রোজাকে কমিয়ে দিয়েছেন। কি হবে? আনিল মুসাফির, যে ব্যক্তি সফর অবস্থায় আছে, ওয়া আনিল মুরদিই, দুগ্ধ দানকারী অর্থাৎ যে মা সন্তানকে দুধ পান করাচ্ছে, এই মায়ের পক্ষ থেকে আল্লাহ পাক রোজাকে, রমজান মাসে আল্লাহ পাক রোজাকে কমিয়ে দিয়েছেন। পরবর্তী কাজে করতে হবে। আবিল হুবলা, এবং যে অন্তঃসত্ত্বা মহিলা, পেটে বাচ্চা আছে, এমন অবস্থায় রোজা না রাখার তার অবকাশ আছে, পরে অবশ্য আবার কাজা করতে হবে। 5 নম্বর, অতিশয় দুর্বল ব্যক্তি, যে বার্ধক্যজনিত কারণে রোজা রাখতে সক্ষম না, এত বৃদ্ধ হয়ে গেছে যে সে রোজা রাখলে মারাই যাবে, তাহলে ব্যক্তির জন্য রোজা না রাখার অবকাশ আছে। পরে সে যদি আপনার পরের বিধান যে হয়তো সে একেবারে যদি আর মরণের আগ পর্যন্ত রাখতে সক্ষম না, তো সে ফিদিয়া দিবে। রোজার ফিদিয়া কি ভিন্ন আমরা আলোচনা করব। আল্লাহ পাক দলিল, আল্লাহ পাক বলছেন আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ পাক বলছেন যাদের রোজা রাখা কষ্টকর হয়ে যায় তারা একজন মিসকিনকে খাবার খাইয়ে দিবে, ফিদিয়া দান করে দিবে। অতএব তাহলে আমরা বুঝলাম 5 প্রকার মানুষের রোজা না রাখার অবকাশ আছে যদি বাস্তবসম্মত হয়। যেমন 1 মুসাফির ব্যক্তি, 2 অসুস্থ ব্যক্তি, 3 দুগ্ধদান গর্ভবতী মা, 4 দুধ পানকারিণী মা অর্থাৎ যে মা সন্তানকে দুধ পান করায়, 5 অতিশয় দুর্বল বৃদ্ধ ব্যক্তি। এই 5 প্রকার মানুষ রোজা না রাখার তাদের অবকাশ আছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তবে বাস্তবে বুঝতে হবে যে এই বাস্তব কারণগুলি কি উল্লেখযোগ্য কারণ কিনা, নাকি আমার মন মস্তিষ্ক প্রসূত কারণ। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন।